জানো তুমি আমার এই হাত ছেড়ে দিও না। হ্যাঁ সোনা। কি করে ভাবলে তুমি তোমার হাত ছেড়ে দেবো আমি? আসলে আমি যেটা বলতে চাইছি তুমি হয়তো সেটা বুঝতে পারোনি। কি বলতে চাইছো তুমি বলো। তুমি একটা বিয়েওয়ালা মেয়ে আর আমি বিয়েওয়ালা ছেলে। তা কি হয়েছে কি তা? কারণ এই বয়সে আমি অনেক কিছুই দেখলাম। কি দেখলে তুমি? বিয়েওয়ালা ছেলে বা বিয়েওয়ালা মেয়ের ভালোবাসা টিকে থাকে না। ওসব ফালতু কথা, ওইসব কথাই আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করাটাই ভালো। তার কারণে একটা জিনিস তুমি খুব ভালোভাবেই জানো, তুমি আর আমি কোনোদিনও গ্রাম ঢুকতে পারবো না। আর তুমি তো খুব ভালোভাবেই জানো তোমার যে ভাতা আর বিশাল 12টা ছেলে আমার মুন্ডু কেটে বাবলা গাছে ঝুলিয়ে রেখে দেবে। আর সেই মুন্ডু গাছের ডালে ঝুলবে, আর বাতাসে যখন দুলবে তখন বাবলা গাছের কাটা প্যাক পুক করে চারিদিকে ঢুকবে। সেই কষ্ট যেন তুমি আমাকে দিও না শোনা। কি করে ভাবলে তুমি তোমাকে আমি এত বড় কঠিন সাজা দেবো? এমনিই বললাম। এমনি তুমি বলোনি, কিছু তো একটা এর ভিতরে তোমার মনের ভিতরে কিন্তু ঢুকেছে, আমি সেটা জানতে চাই, বলো। জানতে চাও না, কষ্ট হবে তোমার। আমি জানতে চাই, বলো তুমি। শুনতে চাও সত্যি করে তুমি? শুনতে চাই আমি। তাহলে শোনো, তোমার স্বামী এমএলএ হারামের পয়সা ইনকাম করতো। সরকার গরিব অসহায় দেখে অনেক ক্ষেত্রে টাকা দান করে, আর সেই সব টাকা এমএলএর হাত দিয়ে গরিব অসহায় লোকের কাছে পৌঁছায়। কিন্তু তোমার ভাতা তা করতো না, সে নিজেই আত্মসাৎ করে দিত টাকা। আর তোমার লিগে দামি দামি গয়না চুড়ি দামি দামি খাবার কিনে লিখিত, আর এসির ঘরে মকমলের বিছানায় তুমি শুয়ে থাকতে। সেই গরিব অসহায়দের পয়সায় তোমরা দুই স্বামী স্ত্রীতে আরামাইশ করেছো। কিন্তু আমি একটা গরিব ঘরে ছেলে, আমি কিন্তু তোমাকে সেই আরামাইশ দিতে পারবো না। তাই কিছুদিন থাকার পর তোমার ওইদিকে মন টাইমবে, তোমার স্বামীর দিকে, তোমার আরামাইশের দিকে, তখন তুমি জানো তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তাহলে কিন্তু মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ থাকবে না শোনা। এতই অবিশ্বাস করো তুমি আমাকে। এতই যখন অবিশ্বাস করো তখন আন্টি কে বলেছিল বাড়ি থেকে আমি ওখানেই ভালো থাকতাম? কে বলেছিল তোমাকে আমাকে ভালোবাসতে? মন খারাপ করলে নাকি? এমনি বললাম তোমাকে, যা সত্যি তাই। বলার কি দরকার? আমি কি তোমাকে ভালোবাসি না? আমি কি চাই আমার জন্য তুমি কষ্ট পাও? কষ্ট কেউ কাউকে দিতে চায় না, ভুলের কারণে চলে আসে, তাই আগে থেকে সাবধান করে দিলাম। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। বন্ধু 3 দিন রাতে লেখা চিঠি খান দিলাম, তাতে ফুলের নাম পাই না জবাব। এখন আমি সকাল হয়ে গেল বন্ধু 3 দিন। নিজের ডেইলি লাইফে তোমরা কি বোর হয়ে যাচ্ছ? ঘরে বসে বসে কি করবে বুঝতে পারছো না? আজকে আমি একটা অ্যাপ্লিকেশনের সম্বন্ধে বলবো, যেটা হলো মোস্ট বিট। এটা আপনার লাইফকে অনেকটা ভ্যাজিট করে তুলবে। আমি তোমাদের রেকমেন্ড করব মোস্ট বিট। আপনি এখানে সব ধরনের গেম এনজয় করতে পারবেন, যেখানে আপনার মন চাইবে। এখনই জয়েন করো এবং এই ইউনিক্সের জার্নি শুরু করো। এটা হলো একটা অপরচুনিটি, রিয়েল কিং অফ গেম। নিজের লাইফ চেঞ্জ করো আর নিজের ভাগ্যকে পরীক্ষা করো কে একটা বড় উইনিং এর সাথে। আপনারা কেন এটা ইউজ করবেন? কারণ মোস্টের কাছে আছে ইন্টারন্যাশনাল লাইসেন্স। এখানে আপনি ভেরিয়েশনের গেম পেয়ে যাবেন, 24/7 সাপোর্ট সার্ভিস এবং ফাস্ট ডিপোজিট অ্যান্ড উইথড্রল অফ উইনিং। আপনি পেয়ে যাবেন বোনাস। পুরো গেম প্রতিটি প্লেয়ার পেয়ে যাবে 10% ক্যাশব্যাক। আমার থেকে এক্সট্রা একটা গিফট আছে, সেটা হলো আমার কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন আর আমার প্রোমো কোড ইউজ করে পেয়ে যান 150% বোনাস আপনার ফার্স্ট ডিপোজিটে। 250 টাকা ফ্রি স্পিন। আপনি এখানে সব সময় কাস্টমার সাপোর্ট পেয়ে যাবেন এবং এখানে অনেক ধরনের গিফট আপনি পেতে থাকবেন। ইনস্টল করুন অ্যাপ্লিকেশন এবং সঙ্গে সঙ্গে পেয়ে যান 100 ফ্রি স্পিন। এখানে ট্রানজাকশন খুবই ফাস্ট আর আপনি 1 ক্লিকের ডিপোজিট এন্ড উইথড্রল করতে পারবেন এনি কার্ড এন্ড ক্রিপ্টো আর अवेलेबल। তো আর দেরি কিসের বন্ধুরা, তাড়াতাড়ি লিংকে ক্লিক করুন। কিরে ছোড়া, আধার কার্ডের জিরোসটা অফিসে তোকে দিয়ে আসতে বলেছিলাম, যাসনি কেন? জিরোসটা কোনো করা হয়নি কাকা। কি ওইসব গাঁড় চালাকি এখানে চলবে না, বুঝলি তো? এমনিতেই 800 টাকার জায়গায় 500 টাকা ভাড়া দিয়ে রেখে দিচ্ছিস, তারপর আবার জিরোসটা দিয়ে আসিসনি। কি বুনের মতলব কি রে বড়া তোর? মেয়েটাকে কি খামচি খুমচি দিয়ে ছেড়ে দিয়ে পালাবার লাইন করছিস নাকি? দেখেছো বউ, কথাবার্তা দেখো। না কাকা, আপনি ভুল বুঝেন না, ও আমার স্বামী, ও আমাকে কেন ছেড়ে দিয়ে পালাবে? দেখি তো মনে হচ্ছে ফিলারে আসামি। শুনো কাকা, মাস হয়ে যাবে ভাড়া লেবার মালিক, তুমি ভাড়া নিলিবা। কে ফিলারে আসামি আর কে কি না, ওইসব উল্টো পাল্টা কথা বলবেন না, বুঝতে পেরেছেন তো? চুপে বালুম কুচি, দেখুন জানা ধরে বাইকে দেবো ঘর থেকে। বিয়ালা মেয়েকে বিয়ে মারিস, আবার কেলামো মারাইছি। বুকাচুদা, আমার কাছে সব খবর এসবে। বুকাচুদা, ওটা তো অন্যজনের বউবে, তুই তো পালিয়েছিস বে। ও অন্যজনের বউ যখন ছিল তখন ছিল, এখন আমার বউ। আর তুমি ভাড়া লেবার মালিক, ভাড়া নিলিবা ঘরে, ঠিক আছে? খবরদার উল্টো পাল্টা কথা বলবা না। আরে ডগ কপালি চুদা, ভাড়া দিয়ে মনে ফাটিয়ে দিচ্ছি। ও বুকাচুদা শোন, সন্ধ্যে 6:30 বাজবে, আধার কার্ডের জিরোস আর হাফ ফটো অফিসে দিয়ে আসবি, ঠিক আছে? আর যেই 200 টাকাটা বাকি আছে সেটাও দিয়ে আসবি। আর নাইলে ঘরে তালা পড়ে যাবে। এই শেষবারের মতো বলতে গেলাম, কুত থেকে যে বাড়া ছোড়ারা আসে ভেবি পাই না আমি। হ্যাঁ গো, তুমি আধার কার্ডের জিরোসটা দাওনি? বাজার যখন করতে যাই তখন জিরোসের দোকান বন্ধ ছিল, তাহলে কি করে দেবো বলো? আর ও শালা জিরোসের জন্য যে এত হামলা কামড়ি করবে তা আমি বুঝতে পারিনি। তুমি এক কাজ করো, এখনই যাও, দিয়ে জিরোসটা করে আনো, দিয়ে এক কপি দিয়ে এসো, যাও। এক্ষুনি যাবো? এখনই যাও, পরে আবার না দেওয়া হইলে তুমি আবার চিল্লাবে। তুমি যাও, এখনই যাও। বেশ ঠিক আছে। পাঁচুদা জিরোসটা করে দিয়ে আসেনি, জিরোসটা দিয়ে এত কথা শুনতে হয় না। আরে মা, 3 দিন হয়ে গেল, তুই জমা এখনো পর্যন্ত বাড়ি এলো না, সে কোথায় গেল রে মা? সেটা তো আমিও চিন্তা করছি রে, সে ছোড়া আবার কোথায় গেল? হ্যাঁ মা, মঞ্জি ভাই আমার পানি যায়নি তো মাইন্ড নিয়ে। হাঁটি, সে আবার পালিয়ে গেল না তোমার বাড়ি থেকে? আমি কি করে জানবো মা সে এখন কোথায় গেল না গেল? হ্যাঁ মা। কি রে? আম্মা যদি মাইন্ড নিয়ে মাইন্ড না জানে কে আমাকে আইসক্রিম কিনে দেবে মা? বে মুগা জন্য আইসক্রিমের জন্য চিন্তা করতে কেন বে? ভাঙা চোরা দিয়ে আইসক্রিম কিনবো বে, তুই আমার না থাকলে আইসক্রিম পাবো বে? চুপ রে, পাটা কুকুর আইসক্রিম মারা গেছে, চুপ। এইগুলো আমি আর সহ্য করতে পারছি না মা, সে পাটা কুকুর তো খেতে বইতে দিচ্ছিও না, আবার বাড়িতেও আইসি না, কি করবে এখন বল মা? তুই শ্বশুর মানিকে বাড়ি আসুক, দাঁড়া, সে মানিকে বলছি যে সে কি বুঝতে হারানি মানিকে পেটে ধরেছে, মানুষের একটা কথা শুনে না, সে শুইরে বাচ্চা। ঠিকই বলতে দাদি, আমার আব্বাটা না বিকাল বৈদ্য, তাহলে আর আমি কাছে লোকের মেয়ে থেকে লাইন মেরে মেরে বেড়াই, মাইক থেকে লাইন মারে না। বে
শালা হারামি তোর মাকে তো বিয়ে করেছে তোর আমার আমার লাইন কিনে মারবি বুক কাটতে না শালা মুন্ডি না আমি শালা এ মামি কো যাইরা তোরা চুপবি বুক কাটতে না জানি না কথা বলবি না বে শালা হারামি বে বকছিস কেন তো মার খাবি লাগে আমি তো ঠিক কথাই বলছি বে তুই ঠিক কথা বলতে বলছিস নাকি চুপ থাক মার বিনা লুকুনে আবার ভাতার ফাটা কুকুর বেটা মামি গোটা যেরকম হইলো তা ছাগল সেরকমই হইলো মা সব আমার এই কপালের দোষ মা বুঝলি নাইলে কি ভাতারের কাছে ভালোবাসা পায় না বল কত ছুরি দেখ মা ভাতারে কি নাং করছি তাও তাদের ভাতারা তাকে ভালোবাসছি আর আমার এমনি পুরো ভাগ্য আমি নাংও করি না ঢেমনিও করি না তাও আমার ভাতার আমাকে ভালোবাসে না তুই ঢেমনির চলার দোষ ছিল যে মেয়ে ভাতারকে পাগল করে খুঁটে বিন্দি রাখতে পারে না সে আবার সংসার করবে কি করে ভাতারের সাথে বলে আমার ভাতা তো বুড়ো হাবড়া ভাতার লো আমি এমন পাগল করে দিচ্ছি আমাকে যারা থাকতে পারে না লো আবার দেখ আমি নাংও করছি তা আমার ভাতা ধরতে পারছি না লো আর তুই এমন কাজ করছিস ভাতারটাকে পাগল করে রাখতে পারছিস না এ মা ও পাগল হলি তো আমি ওকে পাগল করবো বল ও কাদা কুকুর বেটা মা আমি ওকে গাড়িতে চাপা লড়িতে চাপা বাসে চাপা ও যে পাগলই হইতে চাই না আমাকে দেখি তো আমি কি করবো বল বলেন কি? তোকে কি সবই শিখাইতে হবে নাকি তোর কি সাধারণ জ্ঞান বুদ্ধি নাই নাকি আমার ছেলে পিলির সামনে সব কথা খুলে বলবো লাইলো পাটি তুই লিগার কত জ্বালা যন্ত্রণা সহ্য করবি একটা মেয়ে হয়ে ছেলেকে পাগল করতে পারিস না তুই বলে এমন এমন মেয়ে আছে দেখা কালো ইন কুটিলো দুধ নাই কু ঝুলি গেছে দুধ মুখ গ্যাস করলো পাটা পাটা দুধ গুদ দেখা সব চিপসি লেগে গেছিল তবু সেই সব ছুরিটা দেখে ভাতাকে সায়া তলায় ভরে রেখেছিল আর তোর ওই থারা থারা দুধ লো আপেলের মতো চেহারা তুই পারছিস না ভাতাকে পাগল করে রাখতে তোকে আর কি বলবো বল আমি আর তুই যেরকম কথা বলছিস আমার ভাতা ফাটা কুকুর বেটা কাটা কুকুর বেটা মা আমি যদি আমার পাকানে যদি পাগল না হয় তাহলে আমি কি করবো কেন মারছিস তুই আবার বলে তুই পাগল করতে পারিস না তাই বল পাগল হবে না পুরুষ মানুষ আবার মেয়ের কাছে পাগল হবে না লাইলো তোমাকে শিখাচ্ছিস নাকি সে যদি পাগল না হয় তা কি করে হবে না পাগল কি আর বলবো বল তোকে বিটি হয়ে শুলে আর সব কথা বলতে পারি না বলতে কি বা বাকি রেখেছিস বল বলে কেলা যদি শুন জমাই ফাটা কুকুর বেটা যখন তোর কাছে শুবে তখন বিলাসটা খুলে তোরে আপেলটা মুখে ভরে দিবিল ওতে চুচা করাবিল পাগল হবে না আপনি পাগল হয়ে যাবেন দেখবি মা ঠিকই বলতেন আমি মুখে ভরে দিয়ে মারবে টুট না মুখ কাটতে না তুই ভাই তুই কথা বলতে কেন শালা হারামি মা চলে যাবে তো শালা হারামি তোরা আমার পাগল হতে দিবে সেই জন্যই তো বলছি পাগল করার জন্য আমার মা ঠিকই বলতে বে এই মানে ছোড়া চুপ করে বস নালে সারা তলায় ভরে কোনো মুড়ি খাই দেবো তোকে ও মন করতে গেলে তুই যা বলছিস আমি তো তাই বলছি তোকে বলতে পারলাম না বে ফাটা কুকুর বেটা চুপ করে বসতে বললাম বুঝবি এলে ছুরি শোন ভাত কাটা গিয়ে রান্না কর ঠিক আছে তোর শ্বশুর ফাটা কুকুর বেটা মা আমি বাড়ি আসুক তারপরে এর ব্যবস্থা আমি করছি যা তুই যা ছি ছুরিদের জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু না এত বড় বড় মেয়ে হয়ে গেল এখন ভাতারকে পাগল করা শিখলো না ছি 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 কি ব্যাপার বৌমা মন মেজাজ খারাপ করে বসে আছো? কি আর করবো পুরা ভাগ্য আপনার ছেলের জন্য মন মেজাজ খারাপ করে বসে আছি কেন বৌমা আমার ছেলের জন্য মন মেজাজ খারাপ করে বসে আছো কেন? কেন আপনি জানেন না কি কি হয়েছে কি? আপনার ছেলে 3 দিন বাড়ি ঢুকে নিকো কি বলছো বৌমা এসব তুমি? যা বলছি ঠিকই বলছি আপনার ছেলে 3-4 দিন থেকে বাড়ি আসেনি কো 3-4 দিন বাড়ি আসেনি তার মানে কোথা গেল ও? আপনার ছেলেকে আমি কিছু বলতে গেলেই তো আপনার ছেলে তেলে বেগুনে জ্বলে ওঠে এই 2-3 মাস থেকে আপনার ছেলে তারাং বারাং করছিল আর এই তারাং বারাং করতে করতে চরম করে যে কোথায় গায়েব হয়ে গেল সেটাই ভেবে পেয়েছি আমি শালা খান কি ছেলে সুইরের বাচ্চা এক এক সময় এত টেনশন দেয় না আমাকে আমার মাথাটা যন্ত্রণা করে উঠে কোথা গিয়েছে কি না গিয়েছে কাউকে কিছু বলে যায়নি সে না গো কাউকে কিছু বলে যায়নি কো উফ এখানে কি সহ্য করা যায় রে আমগো মা বলছিল মেয়ে ফেলে আবার পালিয়ে যায়নি তো তাই বলছিল মেয়েলি পালিয়ে গেছে মা তো এরকম দাঁড়াই বললো যে মেয়ে ফেলে পালায়নি তো তাই বললো তুই কি করে শুনলি বে? তাম ঘরের ভিতরে কথা বলাবলি করছিল গা আমার তখনই আমি সব শুনলাম কার সাথে কিসের কথা বলা বলি করছিল? ওই তো আমার ভামির সাথে কথা বলাবলি করছিল ভামি কান ছিল ভাই লেগে সেই জন্য মাকে বলছে যে তোর জামাই এই কদিন থেকে বাড়ি আসছে না তাই বলছিল ই শালা খান কি ছেলে সুইরের বাচ্চা শালা এমন বৈধমা আমি ওকে জন্ম দিলাম শালা জীবনটা কয়লা করে দিল রে আমার রাত্রেবেলা দেখবো আব্বা তোমার জীবনটা হেরি করে পল্টি করে দেবে কি করে দেবে বললে? হেরি করে পল্টি করে দেবে তাই বললাম পালা ভাই শালা খান কি ছেলে কান থেকে উফ শালা মনে হচ্ছে আমি নিজের মাথা নিজে ফাটিয়ে দিই রে ছি 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 আমি আর কত সহ্য করব ছি কই গো বৌদি কি হলো তোমাকে এমএলএ সাহেব ডাকছে আরে বড়া আমারই তো বলবে কিসের জন্য ডাকছে সেটা ওখানে গেলেই জানতে পারবে রূপা রূপা আমাকে চিনতে পারছো না আমি বুতল আমি তোমার স্বামী তুমি এখানে রূপা রূপা শোনা বউ আমার কেন তুমি আমাকে ছেড়ে চলে এলেছো জান আমার তোমাকে আমি 1 বছর থেকে খুঁজে খুঁজে বেড়াইছি কোনোদিন আমি রাতে ঘুমাইনি রূপা আমার সোনার বউ আমার আমাকে তুমি কেন ছেড়ে চলে এলে কেন ছেড়ে চলে এলে জান আমার কত রাত তোমার লেগে ঘুমাইনি বউ তোমাকে পথে পথে খুঁজতে খুঁজতে আমি পথের ভিখারি হয়ে গেছি চুপ
ওরে তুমি চুপ করে আর কান্না করো না, তোমার কান্নাতে আমার অন্তর ফেটে যাচ্ছে, তুমি কান্না করো না। ও বউ কেন ছেড়ে পালিয়ে এলা বউ আমার? বে বাল মুকুচুদা খ্যাপামা করছি লাইবে বুকাচুদা, কে ববে তোর ওটা? এ চুপ বে, শালা জানা না ফানা না গান মারছে, এটাই আমার বউ বে, একে খুঁজ জানি আর কপালি চুদা। তাই নাকি? সত্যি করে তুলবো? হ্যাঁ বে, চলো পালিয়ে চলো আমার সাথে। আমি একজনকে বিয়ে করেছি। যে শালাকে তুমি বিয়ে করেছো না তাকে এমএলএ সাহেব কচু কাটা করবে, তুমি চলো আমার সাথে তাড়াতাড়ি। ঠিক আছে চলো। চলো চলো। কি রে বাড়া, সত্যি করে পালাবি নাকি? ও তুমি চলো, তোমার গান মারি জামারি বউ বইটা কেমন মারছি, চলো তুমি হাঁটো।